দেখুন, আমরা যখন পরীক্ষা দিই বা আমাদের ছেলে মেয়েরা যখন পরীক্ষা দেয়, তো 100 নাম্বার দিয়ে কিন্তু 100% যাওয়ার জন্যই পরীক্ষা দেয় সবাই, ঠিক না? তো এখানে কথা হচ্ছে, তো মাঠে তো 28টা সিট, তো 28টা সিটের কথাই আমরা বলবো। এর জন্য বলছি 28টাতে আমরা জিতবো। এখন আমরা জিতবো, এটা কি জিতবে আমরা বলছি, তো আমরা জিতবো। এবং গত যে 2021-এর ইলেকশন এডিসি, দেখুন আমরা মাত্র 11টাতে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, সেখানে 11টার মধ্যে আমরা 9টা কিন্তু জিতেছি। ভাবুন আপনারা, এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল, সে নির্দল হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী সময় আমাদের সাথে 10টা আমরা জিতলাম, আর 2টো ফ্রেন্ডলি। তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে, মানে যে কোনো কারণে হোক, আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে, এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম 17টা, তারা কিন্তু একটাও জিততে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে 0, কংগ্রেসও 0। তো এটার উপর ভিত্তি করে আমরা বলছি, যদি আমরা 28টাতে আমরা লড়ি, তো নিশ্চয়ই আমরা 28টাতে জিতব। না, আমি সেটা বলবো না। এক এক সময় স্ট্র্যাটেজি, এটা তো এইরকম না। অনেক সময় পলিটিক্সে তো অনেক সময় অনেক জিনিসই হয়, একটা পার্টিকুলার একটার উপর ভিত্তি করে সবসময় আমরা চলি না, এবং তার থেকে আমাদের শিক্ষাও কিন্তু নিতে হয়। তার উপর ভিত্তি করে আজকে আমরা 28-এর কথা বলছি। এবং সেখানে যারা আমাদের অ্যালায়েন্স পার্টনার, যারা এখন বেশি করে বলছে বিষয়টা, এডিসিতে এটা বুঝার বিষয় আছে। এডিসিতে আমরা কিন্তু অপোজিশনে, আমাদের এখানে আছে অ্যালায়েন্স, তো সেটা 28-এ দেখা যাবে। কিন্তু আমরা কিন্তু এখন অপোজিশনে যেহেতু আছি, তো এখানে আমরা সেইভাবে আমরা কথাবার্তা বলছি, আমরা চিন্তা ভাবনা করছি। না, আমি তো বললাম তো, আমরা 28-এই এটা তো পরে, এটা ফেস কি, আমাদের ফেস মেইন হচ্ছে কাজ। পদ্মচিহ্নই হচ্ছে আমাদের মেইন ফেস, আর কাজ, আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাঝখানে কেউ নেই। আমরা তো সব নিয়ে খালি দেখাবো যে আমি কাজের বিনিময়ে আপনাদের কাছে এসেছি। আর কালকেও আমি বলেছি, দেখুন, জনজাতির উন্নয়ন যদি দেখতে হয়, কারণ কমিউনিস্টরা অলরেডি টেস্টেড, আর এর আগে ছোটখাটো যেসব লোকাল পার্টি হয়েছে, আগের কথা বলছি, সেখানেও দে আর টেস্টেড। তো রইলকে এবার যারা চালাচ্ছেন তারাও টেস্টেড। তাহলে টেস্টের জায়গায় এখন বিজেপি, যেহেতু বহু জায়গার মধ্যে, প্রথম তো 3টে মাত্র সিট ছিল, আপনারা সবাই জানেন, এই আমাদের সংসদের দিক দিয়ে যদি বলি আমরা, পার্লামেন্টে, সেই জায়গা থেকে আজকে কোথায় চলে গেছে। তো আস্তে আস্তে করে মানুষের বিশ্বাস বাড়ছে। কিন্তু তো আমাদের উপরে যদি একবার বিশ্বাস দেয়, জনজাতিদের এই যে বিভ্রান্ত করার এতদিন রাজনীতি দেখেছি আমরা, একবার যদি সুযোগ পাই, রিয়েল মানে এডিসি এলাকায় কি ডেভেলপমেন্ট হবে সেটা আপনারা সবাই দেখবেন। না, সেটা তো এখন আমি কি বললাম, একটু উত্তর দিয়ে দিলাম।